অর্থনীতির চাকা ঘোরাতে প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আত্মনির্ভর ভারত অভিযানে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ, যে প্যাকেজ থেকে গরিব, মধ্যবিত্ত, ক্ষুদ্র, মাঝারি শিল্প সবাই উপকৃত হবে এবং যে প্যাকেজ দেশের জিডিপির প্রায় 10% সমান। কি ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী, একবার শুনে নেব। প্রথমে, कोरोना संकट का सामना करते हुए नए संकल्प के साथ मैं आज एक विशेष आर्थिक पैकेज की घोषणा कर रहा हूं। हाल में सरकार ने कोरोना संकट से जुड़ी जो आर्थिक घोषणाएं की थी, जो रिजर्व बैंक के फैसले थे और आज जिस आर्थिक पैकेज का ऐलान हो रहा है उसे जोड़ दें तो ये करीब करीब 20 लाख करोड़ रुपए का है। 20 लाख करोड़ रुपए का है। ये पैकेज भारत की जीडीपी का करीब करीब 10% है। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন সিএনএন নিউজ 18 সিনিয়র এডিটর পলিটিক্স পল্লবী ঘোষ। আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ শৈবাল বিশ্বাস। পল্লবীদি, প্রথমে একটু জেনে নিতে চাইবো, আজ বিকেল 4টে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই প্যাকেজের বিস্তারিত ঘোষণা করবেন। কি ঘোষণা হতে পারে? দেখুন, সব থেকে প্রথমে আমার মনে হয় যেরকম কি প্রধানমন্ত্রী নিজেই ইশারা করেছিলেন যে স্মল সেক্টর আর এমএসএমই যেটাকে বলা হয় মিডিয়াম সেক্টর, যেখানে সব থেকে বেশি আমরা যেই মাইগ্রেন্ট ওয়ার্কার্সকে দেখছি আর ছোট লেবার্সদের দেখছি, ওরা বেশিরভাগ এই স্মল সেক্টর থেকে আসে বা মিডিয়াম সেক্টর থেকে আসে। তো যদি এদের যদি প্যাকেজ দেওয়া হয়, তার মানে একটা তুমি এদের প্রবলেমটা সলভ করে নেবে, এদের কাছে কাজ থাকবে। কেন অনেক ছোট ছোট ফ্যাক্টরি এই জন্য বন্ধ হয়ে যাচ্ছে, কেন ওরা বলছে আমাদের কাছে ডিমান্ড নেই, আমাদের কাছে পয়সা নেই, এই জন্য আমরা ডিমান্ড বন্ধ করছি বা কাট ডাউন করছি। আর সব থেকে ক্ষতি এটাতে ওই লোকদের হয় যারা ওখানটায় ছোট ছোট লেবারার্স। তো ওই লেবারার্সদের যদি তুমি চাও যে ওদের কাজ করতে থাকুক বা নিজের জায়গায় থাকুক, চাহে ওরা পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে এসে কাজ করে বা উত্তরপ্রদেশ বা রাজস্থানে কাজ করে, তো সব থেকে বেশি দরকারি হবে যে যত স্মল সেক্টর বা ছোট ফ্যাক্টরি তো ওদের একটু পয়সা দেওয়া হয়। আর সেটা আমার মনে হয় যে প্যাকেজটা অ্যানাউন্স করবেন নির্মলা সীতারামন 4টের সময়, হয়তো হতে পারে যে এই স্মল সেক্টর আর মিডিয়াম সেক্টরে দেওয়া হোক। তাছাড়া আমার মনে হয় প্রধানমন্ত্রী যেরকম বারবার কালকে বলছিলেন যে আমাদের লোকাল হওয়া উচিত, মানে সেলফ রিলায়েন্ট। যত ইন্ডিয়ান কোম্পানিজ, ইন্ডিজিনাস কোম্পানিজ, লোকাল কোম্পানিজ হয়, ওদেরও একটু হেল্প দেওয়া হবে। আমার সোর্সেস আমাকে বলছে গভর্নমেন্ট থেকে আর ফিনান্স মিনিস্ট্রি থেকে যে যেই কোম্পানিগুলো ইম্পোর্টস বন্ধ করবে বা ইম্পোর্টস কমাবে, ওদের আমরা প্রায়োরিটি দেবো আর ওদের আমরা একটু বেশি সাহায্য দেবো। সেটা আরেকটা ব্যাপার হবে। ফার্মিং সেক্টর, এদের জন্যও একটা প্যাকেজ দেওয়া হবে। সব প্যাকেজ কিন্তু আজকে অ্যানাউন্স হবে না, আগামী 2-3 দিন ধরে আরো এরকম প্রেস কনফারেন্সেস করবেন নির্মলা সীতারামন, আরো প্যাকেজেস অ্যানাউন্স হবে। কিন্তু মোটামুটি আমরা এই হিসাবটা লাগাতে পারি যে হয়তো আজকে নির্মলা সীতারামন স্মল সেক্টর, মিডিয়াম সেক্টর, মাইগ্রেন্ট ওয়ার্কার্স, লেবারার্স, ওদের জন্য কিছু অ্যানাউন্সমেন্ট করতে পারে। পল্লবীদি, এতদিন ধরে লকডাউন রয়েছে, মানে প্রচুর মানুষ এতদিন ধরে যারা ডেলি ওয়েজেস, যারা নিয়মিতভাবে কাজ করতেন বা দিনে মজুরি দিনে পেতেন, তাদের পক্ষে মজুরি পাওয়া সম্ভব হচ্ছে না। এই প্যাকেজে তাদের আত্মনির্ভর ভারত তৈরির যে কাজ দিয়েছেন প্রধানমন্ত্রী, এই প্যাকেজ তাদের কতটা সুবিধা দিতে পারছে? অনেকটা সুবিধা দেবে, আমরা তাই হিসাব করছি। আপনি শুনবে, নিশ্চয়ই শুনেছেন যখন প্রধানমন্ত্রী কালকে বলছিলেন যে এটা লকডাউন 4.0, কিন্তু এই লকডাউনটা অন্য লকডাউন থেকে একদম ডিফারেন্ট হবে। কিরম ডিফারেন্ট হবে? আমার মনে হয় আগের তুলনায় এবার আরো বেশি কোম্পানিজ, ফ্যাক্টরিজকে খোলা হবে। আর ওই ফ্যাক্টরিজকে যদি খুলতে হবে, ডিমান্ডটা অনেক কমে গেছে। লোকরাদের কাছে পয়সা থাকলেও ওরা বাইরে যে কিছু কিনতে চায় না। যেরকম কি আমি আপনাকে কথা বলি যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি প্রোডাকশন শুরু হয়ে গেছে, কিন্তু লোকরা গাড়ি কিনতে চায় না, কেন লোকরা নিজে পয়সাটাকে নিচে বাঁচাতে চায়। ওদের কেন ইনসেন্টিভ দেওয়া হবে? যদি আপনি কোম্পানিজদের বেশি পয়সা দিন, ওরা প্রোডাকশন বাড়াবে। যদি ওরা প্রোডাকশন বাড়াবে, তাহলে ওই চাকরি যাবে না বা স্যালারি কাট হবে না। যদি স্যালারি কাট না হয়, আমার কাছে যদি এই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকে, আমার কাছে যদি এই চিন্তাটা থাকবে না যে আমার চাকরি যেতে পারে বা আমার স্যালারি কম হতে পারে, তাহলে আমি খরচা করতে চাইবো। তো এটা একটা সাইকেল, যে সাইকেলটাকে এই প্যাকেজটা পুরো করার চেষ্টা করবে। পল্লবীদি, একটা বাজেট করা হয়েছিল 2020-21-এর জন্য একটা বাজেট হয়, কিন্তু এখন করোনা পরবর্তী পরিস্থিতিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে 20 লক্ষ কোটি টাকার একটা প্যাকেজ তৈরি করা হয়েছে। এই 2020-21 অর্থবর্ষের কথা ভেবে এই প্যাকেজ কতটা গুরুত্বপূর্ণ, কোন জায়গায় তাৎপর্যপূর্ণ?
দেখুন আমাদের যে সোর্সেসরা বলছে ওদের 2021-এ একটা বাজেট তো হবেই, কিন্তু সরকারের কাছে একটা পিএম কেয়ার্স ফান্ড আছে, সরকারের কাছে আরবিআর থেকে বড়োইং আছে। এই জন্য ওদের বক্তব্য হচ্ছে যে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা খরচা করতে পারি, আমরা খরচা করতে চাই, আর এটার কোনো ইম্প্যাক্ট 2021 বাজেটের উপরে আসবে না। কিন্তু আমার মনে হয় মোটামুটি যে 2021-এর যে বাজেটটা হবে ওটাকে একটা কোভিড বাজেট বলা যেতে পারে। এই জন্যে যে সোশ্যাল ওয়েলফেয়ার কথা বলা হয়, মানে যে স্টেটরা বেশি খরচা করবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, আমার মনে হয় মোটামুটি 2021-এ যে বাজেটটা হবে সেটা এই লুকটা পাবে। কিন্তু তাছাড়া তার আগে অনেক প্যাকেজেস অ্যানাউন্স করা হবে, আর ওই প্যাকেজেসগুলো আলটিমেটলি যে 2021-এর বাজেটে ইনকর্পোরেট হবে। পল্লবীদি রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ শৈবাল বিশ্বাস। শৈবালবাবু, 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ, এই 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ হলে একটা পরিস্থিতি স্বাভাবিক হবে বা অর্থনীতির চাকা কিছুটা ঘুরবে। এই 20 লক্ষ কোটি টাকা, এই কনসেপ্টটা কোথা থেকে এলো, মানে কিভাবে, কোন গাইডেন্সে কিভাবে এই প্যাকেজটা তৈরি হয়েছে? দেখুন, এটাতে একটা রিসার্চ হয়েছে, যে চেক করা হয়েছে যে কোন কোন সেক্টরে কত কত টাকা লাগতে পারে এবং কোন কোন সেক্টরে কত কত টাকা দিলে সেগুলোকে চালু করা যাবে, সেখান থেকে সাপ্লাই জেনারেট করা যাবে এবং সেই সঙ্গে লোকের চাকরি বাঁচানো যাবে এবং ডিমান্ড ক্রিয়েট করা যাবে। দিস আ ব্যাক ক্যালকুলেশন, যার বেসিসে এটাকে অন দ্য কাফ রেকর্ডে দেখা যাচ্ছে যে এরকম একটা টাকা ইনকর্পোরেট করতে পারলে আমাদের ইকোনমিকে রিভাইভ করে। শৈবালবাবু, এই যে 20 লক্ষ কোটি টাকার একটা প্যাকেজ, কোন কোন খাতে অর্থাৎ কোন দিকে সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত? এই 20 লক্ষ কোটি টাকার প্যাকেজে গরিব, মধ্যবিত্ত, ক্ষুদ্র, মাঝারি শিল্প সব জায়গায় জোর দেওয়ার কথা বলছেন। এই প্যাকেজ সবার জন্য বলছেন, সবাই উপকৃত হবেন বলছেন, কিন্তু কোন জায়গায় প্রথমে জোর দেওয়া জরুরি? দেখুন, একটা জায়গায় আমি বলেছিলাম আগেও যে অ্যাগ্রো সেক্টরকে জোর দিতে হবে, কনস্ট্রাকশনে জোর দিতে হবে, ইনফ্রাস্ট্রাকচারে জোর দিতে হবে। দুটো কারণ, একটা হচ্ছে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি আমাদের ইম্পর্টেন্ট, সেখান থেকে আমাদের ফুড গ্রেনস আসে, আমাদের সাস্টেনেবিলিটির জন্য খুব জরুরি ওটাকে অ্যাক্টিভেটেড রাখা। সেকেন্ড হচ্ছে কনস্ট্রাকশন আর ইনফ্রাস্ট্রাকচারের উপর ডিপেন্ডেন্ট অনেক ওয়ার্কার ক্লাস রয়েছে, মাইগ্রেন্ট ওয়ার্কার্সও রয়েছে, সেগুলোকে চালু রাখতে পারলে তাদের জব থাকবে। আর তারপরে হচ্ছে এমএসএমই সেগমেন্ট, তাদের উপর ডিপেন্ডেন্স প্রচুর লোকের, তারা প্রচুর সাফার করছে, তাদের সাপোর্ট করতে হবে যাতে ওই বেসটাকে কন্টিনিউয়াসলি রাখা যায়। শৈবালবাবু, যে পরিস্থিতিতে এই মুহূর্তে রয়েছি সেখান থেকে বেশ কিছু জায়গায় ছাড় দেওয়া হয়েছে। আমরা এই তৃতীয় দফার লকডাউনে দেখেছি বেশ কিছু জায়গায় ছাড় দেওয়া হয়েছে। এরপর যখন লকডাউন 4 অর্থাৎ 18ই মে থেকে যে লকডাউন, তাতেও অনেক বেশি হয়তো ছাড় পাওয়া যাবে বেশ কিছু জায়গায়। কোন কোন জায়গায় ছাড় দিলে মনে হয় অর্থনীতিটা বা অর্থনীতির চাকা ঘুরছে বা কোনোভাবে অর্থনীতিটাকে চাঙ্গা করা সম্ভব হচ্ছে? কোন কোন জায়গায় ছাড় দিতে হবে বেশি করে? দেখুন, আমরা ক্লিয়ার যে আমাদের যা যা কমেন্ট্রি আমরা দেখেছি যে এক্ষুনি এই কোভিড আমাদের থেকে যাচ্ছে না, তো সেটা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 1.5 বছর হতে পারে। তাহলে স্লোলি আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিকে অ্যাক্টিভ রাখতে হবে এবং তার জন্যে কিছু কিছু ইন্ডাস্ট্রি আন্ডার দ্য মেডিকেল গাইডেন্স চালু রাখতে হবে। এবং যেই ইন্ডাস্ট্রিগুলো আমি বলছিলাম জোর দেওয়ার জন্য, অ্যাগ্রো, কনস্ট্রাকশন, এমএসএমই, ছোট ছোট ব্যবসা, এইগুলোকে প্রথমে ওপেন রাখতে হবে উইথ সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক এটসেট্রা। বাট কিন্তু যদি আপনি এগুলো চালু না রাখেন তাহলে ইকোনমিক অ্যাক্টিভিটিকে অ্যাক্টিভেট করাই ডিফিকাল্ট হবে। কিন্তু শৈবালবাবু, এখন যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দ্রুত চালু করতে গেলেও, সবকিছু দ্রুত চালু করতে গেলেও যা অবস্থা, তাতে রোজই যখন আমরা দেখছি যে আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে লকডাউন বা সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়টাও মাথায় রাখতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে দ্রুত তো সবকিছু চালু করা সম্ভব হচ্ছে না। না, হচ্ছে না, কিন্তু আমাকে খুব ক্লিয়ার থাকতে হবে যে কন্টেনমেন্ট জোনগুলোকে খুব ক্লিয়ারলি মার্ক করতে হবে, সেগুলোকে ভীষণভাবে কন্ট্রোল করতে হবে যাতে সেখান থেকে লোক বেরোতে না পারে, ঢুকতে না পারে, তাদের যা সার্ভিসেস লাগে সেগুলো পৌঁছতে হবে। এবং নতুন কন্টেনমেন্ট জোন এলে সেগুলোকে আবার ব্লক করতে হবে। যে কন্টেনমেন্ট জোনগুলো পার করে গেছে ওই পিরিয়ডটা, তাদের রিলিজ করতে হবে।
এইভাবেই মুভ করতে হবে। আমি বলছি না সব একসঙ্গে চালু করা যাবে, কিন্তু এই অ্যাক্টিভেশনটা আপনি যদি চালু না করেন, ইকোনমিক অ্যাক্টিভিটি যদি মুভ না করেন, তাহলে কিন্তু আমরা আরো ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে ঢুকে যাব। শৈবালবাবু, একটা প্যাকেজ ঘোষণা করা হয়েছে যাতে অর্থনীতিটাকে চাঙ্গা করা যায়, কিন্তু এটাও সত্যি যে এপ্রিলের 24 তারিখ থেকে অর্থনীতি একরকম চাকা থমকে গেছে। তার কারণ কমপ্লিট লকডাউন পরিস্থিতিতে আমরা ছিলাম, তারপর ধীরে ধীরে কিছুটা হলেও ছাড় মিলেছে। কিন্তু এখন যা পরিস্থিতি, একটা গাড়ি অনেক দিন ধরে থেমেছিল, তারপর নতুন করে ইঞ্জিনে স্টার্ট দিতে হচ্ছে। কিভাবে জোর দেওয়া হবে, কোন জায়গায় জোর দেওয়া হবে? এখন জোর দিতে গেলে আমাদের বলতেই হবে যে একটা ইঞ্জিন অনেকদিন বন্ধ ছিল, সেই স্টার্ট দিতে গেলে তাকে লিকুইডিটি যোগান দিতে হবে। লিকুইডিটি যদি যোগান দেন, সে প্রোডাকশন করতে পারবে। সে যদি প্রোডাকশন করে তাহলে তার ওয়ার্কার লাগে, তার ওয়ার্কার যদি লাগে তাহলে স্যালারি পাবে, তারা যদি স্যালারি পায় তাহলে তারা ডিমান্ড ক্রিয়েট করতে পারবে। এটা পুরোটাই সাইক্লিক। এই সাইকেলটাকে যদি আমাদের চালু করতে হয়, তাহলে যে যে জায়গায় বেশি লোক লাগে, যে যে আইটেমগুলো বেশি ডিমান্ডেড হচ্ছে, তা সেখানে জোর দিতে হবে। এই 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ, এই প্যাকেজ এই সাইকেলটা চালু করতে কিভাবে সাহায্য করবে? এই 20 লক্ষ প্যাকেজ আপনাকে লিকুইডিটি যোগাবে। যে লোকগুলো ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছিল, তাদের ইএমআই দিতে পারছিল না, তাদের জন্য লিকুইডিটি জেনারেট করবে। তাদের যদি লিকুইডিটি দেন, তাহলে তারা আবার প্রোডাকশন চালু করতে পারবে। যদি প্রোডাকশন চালু করতে পারে, তাহলে লোকেরা ফিরে আসবে, ওয়ার্কাররা ফিরে আসবে, তাদের মাইনে দিতে পারবে। সো এই লিকুইডিটিটা খুব জরুরি ছিল। এই ব্যাংককে যদি আপনি বলেন যে লিকুইডিটি দিলাম, তারা যদি লেন্ড না করে, তাহলে কিন্তু এই মুভমেন্টটা হবে না। গভর্নমেন্টকেই ডাইরেক্ট করতে হবে এই লিকুইডিটিটাকে, এবং সেটাই তার দিশা। শৈবালবাবু আমাদের সঙ্গে থাকুন, অর্থনীতিবিদ শৈবাল বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা, এই প্যাকেজ ঘোষণা বিরোধীরা কিভাবে দেখছেন? কংগ্রেস কিভাবে দেখছে? রাহুল গান্ধী কি বলছেন সীতারাম ইয়েচুরি, এবং কি বলছেন ডেরেক ওব্রায়েন? আমরা একবার শুনে নিই চট করে। बच्चों को चोट पहुंचती है, मां रोती है। ऐसी कोई भी मां नहीं है जो जब अपने बच्चों के दिल में दुख होता है वो रोती नहीं है। आज भारत माता रो रही है क्योंकि भारत माता के करोड़ों बच्चे, बेटे बेटियां सड़कों पे हजारों किलोमीटर चल रहे हैं, भूखे प्यासे चल रहे हैं। मैं सरकार से विनती करता हूं, इनको आप घर पहुंचाइए, इनके बैंक अकाउंट में पैसा डालिए और इनके रोजगार के लिए स्मॉल एंड मीडियम इंडस्ट्री को आप एक जल्दी से जल्दी पैकेज दीजिए। आज प्रधानमंत्री ने एक 20 लाख करोड़ रुपए की फाइनेंशियल पैकेज का घोषणा किया, लेकिन साथ साथ उन्होंने कहा कि अभी तक जो रिजर्व बैंक ऑफ इंडिया और वित्त मंत्रालय ने जो घोषणाएं की, उन सभी को समेटते हुए ये तकरीबन 20 लाख करोड़ रुपए बनता है। लेकिन उसके विवरण क्या है वो कुछ नहीं बताए। ये लॉकडाउन भी किन नियमों पे होगी, इसके बारे में उन्होंने कोई चर्चा नहीं की। First reactions to the Prime Minister's 8 p.m. address. Now, we saw the box today, we saw the wrapping paper today, but what's in the product? We don't know. For that, we have to open the package tomorrow or day after. He said 20 lakh crores, 10% of GDP, but little asterisks there saying some conditions apply because we saw no details. Is it really that much? And talking about payment to states, you owe Bengal 61,000 crores. You owe states lots of old GST. You have to be paying them very, very quickly. FRBM, we asked from 3% fiscal responsibility to up it to 5%, not mentioned. You know, it's a little like an HR manager who offers you get something in hand, but your cost to company is 10 times more than what you actually get in hand. অর্থনীতিবিদ শৈবাল বিশ্বাস আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। শৈবাল বাবু, একজন অর্থনীতিবিদ হিসেবে আজ যখন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার বক্তব্য পেশ করবেন বিকেল 4টের সময়, এই প্যাকেজ, আর্থিক প্যাকেজের বিষয়ে বিস্তারিত জানাবেন, পূর্ণাঙ্গ তথ্য দেবেন, আপনি কি আশা করছেন? আপনার নজরে কি থাকবে? আমার নজরে থাকবে যে যে ইন্ডাস্ট্রিকে আমরা চাইছি, যারা আমাদের দেশে ইম্পর্টেন্ট সাপ্লাইকে জারি রাখবে, তাদের কিভাবে সাপোর্ট করা হচ্ছে।
ওয়ার্কার্সদের জন্য, এমএসএমইদের জন্য কি ধরনের প্যাকেজ উনি দিতে চাইছেন। আমার একটা ক্লিয়ার বক্তব্য হচ্ছে, যখন একটা ইন্ডাস্ট্রি আপনি খুলবেন তখন তার হেড টু টেল পর্যন্ত খুলতে হবে। অর্থাৎ ধরুন আপনি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি খুললেন, কিন্তু জুট মেকিং ব্যাগ ইন্ডাস্ট্রি খুললেন না, তাহলে তো চলবে না। তাহলে আপনাকে যখন এই সাপোর্টটা দিতে হবে তখন এই ভেবেই দিতে হবে যে আপনার হেড টু টেল অল ইন্ডাস্ট্রিকে আপনাকে সাপোর্ট করতে হবে, নাহলে সাপ্লাই চেইন আপনি মেনটেন করতে পারবেন। তো আমি আশা করব উনি এই সব ভেবেই এই প্যাকেজটাকে সাজিয়েছেন এবং সেইভাবেই এই অ্যানাউন্সমেন্টটার এক্সপেকটেশন আমার কাছে। কাল যখন প্রধানমন্ত্রী ঘোষণা করেন এই প্যাকেজের ঘোষণার সময় তিনি জানান শ্রমিক, মধ্যবিত্ত, কৃষক সবার জন্য এই প্যাকেজ, অর্থাৎ এই প্যাকেজের প্রভাব সবার উপর পড়বে, সুফল সবাই পাবেন। কিভাবে? ওই তো বললাম যে ইন্ডাস্ট্রি যদি চালু হয় তাহলে ওয়ার্কাররা ফেরত আসবে, ওয়ার্কাররা যদি ফেরত আসে তাহলে তাদের মাইনে পাবেন, তাদের চাকরি থাকবে, তাহলে এই পুরো সাইকেলটা থাকবে। ইট মেক্স এভরিবডি হ্যাপি। তো এই সাইকেলটাকে বজায় রাখতে হবে, রিভাইভ করতে হবে, যেটা ভেঙে পড়েছে। ইন্ডাস্ট্রি কোনো প্রোডাকশন করছে না, লোকের চাকরিতে স্যালারি কাট হচ্ছে, চাকরি চলে যাচ্ছে। এইগুলোকে রিভাইভ ব্যাক করতে গেলে লিকুইডিটির দরকার। লোকে যেন প্রোডাকশন চালু করে, লোকে প্রোডাকশন চালু করলে লোকের রোজগার ফেরত আসবে, লোকের রোজগার ফেরত এলে তাহলে তারা কনজিউম করতে শুরু করবে, ডিমান্ড বাড়বে, ডিমান্ড বাড়লে সাপ্লাই আরও বাড়বে, প্রাইসগুলোকে মেনটেন করা যাবে এবং ইকোনমিকে রিভাইভ করা যাবে। এটা বলতে খুব সহজ, কিন্তু প্রসিডিয়ারটা খুবই শক্ত। দিস দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস প্রোভাইডিং লিকুইডিটি। শৈবালবাবু, করোনা ভাইরাসের প্রভাব পড়ার আগে থেকেই অর্থনীতি নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে বিশেষজ্ঞরা ছিলেন, অর্থনীতিবিদরা ছিলেন, অর্থনীতি যে জায়গায় ছিল। তারপরে এরকম একটা পরিস্থিতি যেখানে এতদিন লকডাউন এবং লকডাউনের পরেও আমাদের এই রেশ কাটিয়ে উঠতে বোধহয় অনেকটা সময় লেগে যাবে। এই মুহূর্তে যা প্যাকেজ এবং তারপর যে গাইডলাইন ধরে এগোনো উচিত, আপনার কি মনে হয় কিভাবে এগোনো উচিত অর্থনীতিটাকে যদি একটা জায়গায় দাঁড় করাতে হয়? আবার দেখুন, পরিস্থিতি খুব ভয়াবহ। আগে খুব খারাপ ছিল ইকোনমি, আরও খারাপ হয়েছে এই লকডাউনের জন্য। কারণ কোনো প্রোডাকশনও হচ্ছে না, কোনো ডিমান্ড ক্রিয়েটেড নয়, লোকে ভয়েতে টাকা স্টোর করছে। সো এখান থেকে বেরোতে গেলে গভর্নমেন্টের ইন্টারভেনশন দরকার ছিল, এটা আমি আগেও বলেছি। এবার গভর্নমেন্ট ইন্টারভেন করেছে, একটা বড় কর্পাস লিকুইডিটি জেনারেট করে দিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কও কিছু লিকুইডিটি দিয়েছিল, কিন্তু ব্যাংক এখনো সেই লিকুইডিটিটা রিলিজ করেনি। কিন্তু গভর্নমেন্ট এই লিকুইডিটি রিলিজ না করলে পুরো ব্যবসাটা মুভ করবে না। সো প্রাইভেট এবং পাবলিক সেক্টর দুজনকে হাত মিলিয়ে এই লিকুইডিটির সাহায্যে এগোতে হবে। যদি আমরা না এগোই তাহলে আরও পিছিয়ে পড়বো। আমরা অনেক তথ্য আসে যে চায়নাতে যে বিজনেসগুলো যেত সেটা ইন্ডিয়াতে আসবে। ইন্ডিয়াতে আসবে কেন? যদি ইনফ্রাস্ট্রাকচার, জল, ইলেকট্রিসিটি এইসব না প্রোভাইড করতে পারে। যদি প্রোভাইড করতে হয় তাহলে ইনফ্রাস্ট্রাকচারের ওপর কাজ করতে হবে আমাদের। আমরা এখন অনেক পিছিয়ে আছি সেখানে। সেই জন্য আমার মত পাবলিক এবং প্রাইভেট সেক্টর দুজনে একসঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে। আর এই লিকুইডিটি জেনারেশনটা তার প্রথম পদক্ষেপ। ধন্যবাদ শৈবালবাবু। অর্থনীতিবিদ শৈবাল বিশ্বাস আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। এই মুহূর্তে আরো খবর থাকবে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।